হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। আজকের টিউটোরিয়ালে আমরা গেট ব্রিফ সম্পর্কে জানবো। আপনারা যারা ফাইবারে কাজ করেন, সবাই আমরা জানি যে তাদের গিগ সেকশনে আসার পর আমরা এখানে গেট ব্রিফস নামে একটা সেকশন পাই। এটা অনেকদিন হলো এটা ফাইবার শুরু করেছে। তো এটা সম্পর্কে আমরা জানবো যে আসলে গেট ব্রিফসটা কি এবং এটা কিভাবে কাজ করে এবং আলটিমেটলি বায়ার থেকে আসলে আমরা কি পাই। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম $25। ওকে, সো এর উপরে যদি আমরা ধরি মাউসটা, তাহলে আমরা দেখতে পারবো সেট ইউর রেট সো ইউ উইল বি ম্যাচড টু দ্য মোস্ট সুইটেবল বায়ার্স ব্রিফ। সো একজন বায়ার যখন একটা ব্রিফ করবে, অর্থাৎ একজন জব অফার করবে, তখন তার যদি মিনিমাম বাজেট থাকে $25, তাহলে কিন্তু এবং আমার যে ক্রাইটেরিয়া, অর্থাৎ আমি যে সার্ভিসগুলো দিয়ে থাকি, সো ওই ক্যাটাগরিতে যদি মিলে যায় তাহলে কিন্তু আমার এটা পাওয়ার পসিবিলিটি থাকবে। ওকে, এই জন্য আমাকে অবশ্যই এটা অন করে রাখতে হবে এবং এখানে একটা প্রাইস সেট দিতে হবে। সো আপনারা যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন, আপনাদের মিনিমাম যে রেটটা আছে আপনারা কিন্তু এটা এখানে অবশ্যই দিবেন এবং এটা সেভ করে রাখবেন। ফার্স্ট ব্রিফ, অর্থাৎ আমার এই অ্যাকাউন্টে ফার্স্ট ব্রিফ ছিল এটা। এখন এখানে লেখা আছে যে ইওর সার্ভিস ইজ এ ম্যাচ। ওকে, মানে আমি যে সার্ভিসটা দিয়ে থাকি ফাইবারে, এটা হচ্ছে আমার সাথে ম্যাচ করেছে। তো আমি যে ক্যাটাগরিতে কাজ করে থাকি সেই ক্যাটাগরিতে আসলে আমার এই সার্ভিসটা এবং বায়ারের যে রিকোয়ারমেন্টস সেইটা অনুযায়ী আসলে ম্যাচ করেছে। দ্যাটস ওয়াই ফাইবার আমাকে এটা পাঠিয়েছে। এটা হচ্ছে বায়ারের নেম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর এখানে যে অপশনগুলো থাকে, অর্থাৎ নট ইন্টারেস্টেড আপনি ক্লিক দিতে পারবেন, অথবা ক্রিয়েট অফার, মানে আপনি অফার ক্রিয়েট করতে পারবেন। অফার ক্রিয়েট মানে এটা আমরা সবাই বুঝি, আমরা যে অফারগুলো ক্রিয়েট করে থাকি। আর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজেট, ডেলিভার বাই, তারপর সার্ভিস। এই ক্যাটাগরিতে এইখান থেকে আপনি তিনটা জিনিস করতে পারবেন। একটা হচ্ছে আপনি নট ইন্টারেস্টেড, অর্থাৎ এই কাজটা যদি আপনি করতে না পারেন এবং আপনার যদি করতে ভালো না লাগে তাহলে আপনি নট ইন্টারেস্টেড দিতে পারেন। আপনি চাইলে বায়ারকে টেক্সট করতে পারেন, আপনি চাইলে একটা অফার ক্রিয়েট করতে পারেন। ওকে, সো আমি সরাসরি যেটা করেছিলাম, আমি বায়ারকে টেক্সট করেছিলাম। সো এরপর আসা যাক নিচের এই অংশে, আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য বায়ার, আই এম লুকস টু ক্রিয়েট অ্যান অডিও বুক অ্যান্ড ফ্রম হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন, এটা হচ্ছে তাদের লোকেশন। আর ডেসক্রিপশনটা আমরা দেখতে পাচ্ছি, I am looking for someone to research non-fiction topics for niches that will attract high revenue gain. So basically হচ্ছে অনলাইনে রিসার্চের কাজটা করতে হবে এবং নন ফিকশন যে টপিকস গুলো আছে সেই টপিকগুলো আসলে রিসার্চ করতে হবে। এটাই হচ্ছে তার নিশ। তো এখন এটাই হচ্ছে আমাদের কাজ, অনলাইনে রিসার্চ করা। বাট এটা আসলে আমরা এখন সহজেই দেখতে পাচ্ছি, বাট অ্যাকচুয়ালি কাজটা কি করতে হবে, এর প্রসেসটা কি, অ্যাকচুয়ালি বায়ার আসলে কোন জিনিসটা চায় এইটা কিন্তু আমি জানি না এবং বায়ার এখানে ডিটেলস বলে নাই। সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, অবশ্যই বায়ারকে কিন্তু মেসেজ করবেন এখানে যে আমি তোমার ডেসক্রিপশনটা পড়েছি, তুমি নন ফিকশন টপিকের উপরে রিসার্চ করতে চাচ্ছ। এখন আলটিমেটলি তুমি আসলে কি চাচ্ছ বা তোমার ওয়ার্কিং প্রসেসটা কি, তোমার কোনো স্যাম্পল আছে কিনা, আমি কিভাবে তোমাকে হেল্প করতে পারি, মোটামুটি এইভাবে বায়ারকে আপনি টেক্সট করতে পারেন। সো আমি মেসেজ দেওয়ার পর বায়ারের সাথে আমার যে কনভারসেশন হয়, আলটিমেটলি আমি কিন্তু আসলে বায়ারের যে রিকোয়ারমেন্টস ছিল এই রিকোয়ারমেন্টস অনুযায়ী আসলে আমার কাজ না। সো আমি এটা আলটিমেটলি কাজটা করতে পারিনি। এরপর চলে যাচ্ছি আমরা অ্যানাদার একটা অফার, আমরা দেখতে পাচ্ছি অ্যানাদার একটা অফার, বা এটা হচ্ছে বায়ারের নেম এবং এটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লোজড। ওকে, এবং এটার বাজেট ছিল $100। এটা বড় একটা প্রজেক্ট ছিল, এটা জেনারেল অনলাইন রিসার্চের মধ্যেই ছিল। সেই কাজটা করা আসলে পসিবল ছিল, বাট আনফরচুনেটলি আমি অফার সেন্ড করার আগেই বায়ার অন্য একজনকে আসলে হায়ার করে ফেলছে। এখানে দেখতে পাচ্ছি বায়ার সম্পর্কে, আই এম এ রিক্রুটার এবং ফ্রম হচ্ছে ইউনাইটেড কিংডম, বেসিক ইংলিশ, এটা হচ্ছে তার লোকেশন এবং এইখানে সুন্দরভাবে ডেসক্রিপশনটা আছে। তো ডেসক্রিপশনটা আপনারা যদি একটু পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কাজটা আসলে সহজে এটা করা পসিবল ছিল। সো এটা একটা কমন একটা কাজ, এই ধরনের কাজ কিন্তু ওয়েব রিসার্চ, ডাটা এন্ট্রি, লিড জেনারেশনে কিন্তু অনেক সেলাররা কিন্তু এটা পেয়ে থাকে। সো এটা আপনারা একটা স্যাম্পল হিসেবে নিতে পারেন, আপনারা এই ধরনের কাজগুলো চাইলে প্র্যাকটিস করতে পারেন। অলরাইট, এরপরে চলে যাচ্ছি আমার থার্ড যে ব্রিফটা ছিল। আর থার্ড ব্রিফে আসার পর আপনারা এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ক্লিকেবল। চাইলে বায়ারকে আমি টেক্সট করতে পারি, চাইলে আমি ক্রিয়েট অ্যান অফার করতে পারি। এখন ক্রিয়েট অ্যান অফার করা, বায়ারকে টেক্সট করার পূর্বে অবশ্যই আমাকে কিন্তু কাজটা দেখতে হবে যে আসলে কি কাজ। ওকে, এন্ড আনাদার একটা বিষয় হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা অপরচুনিটি, তার মানে কিন্তু আমার জন্য সুযোগ আছে, আমি চাইলে এটা এখন কিন্তু কাজে লাগাতে পারি, আমি এটা অফার করতে পারি, বায়ারের সাথে কথা বলতে পারি। বাট এই যে ব্রিফগুলো আপনারা দেখলেন এখানে কিন্তু আমার অফারগুলো চলে গেছে, আমি এগুলো কাজে লাগাতে পারবো না। সো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট দ্য বায়ার, উনি হচ্ছে একজন কোচ এন্ড ইন্ডাস্ট্রি হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেসের উপরে, ফ্রম সুইডেন, বেসিক ইংলিশ। এন্ড ডেসক্রিপশনটা আছে, I need help with the digital marketing Google ads to drive traffic and generate leads to my free lead magnet. অলরাইট, সো এখানে তারা একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে প্রোভাইড করেছে এবং তার ইন্ডাস্ট্রি হচ্ছে স্পোর্টস অ্যান্ড ফিটনেসের উপরে। সো এই সেন্টেন্সটা পড়ে আপনারা সবাই বুঝতে পেরেছেন যে তার আসলে গুগলে অ্যাডভার্টাইজমেন্টের কাজটা করে দিতে হবে, তার কিছু লিড দরকার, অর্থাৎ তার ট্রাফিক দরকার। সো এই ব্রিফটা নিয়ে কিছু কথা আছে, যেমন হচ্ছে আপনারা অনেকেই ভাবতে পারেন যে এটা গুগল অ্যাডস এর কাজ, এটা কেন আমাদের লিড জেনারেশনে আসছে। ওকে, ভেরি ইন্টারেস্টিং। কারণটা হচ্ছে কি,
লিড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু আসলে দুই ধরনের বিষয় কাজ করে, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। সো আপনি যদি ফেসবুক, ইউটিউব, গুগলে, আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনি অ্যাডভার্টাইজমেন্টে কাজ করে থাকেন, তাহলে সেখান থেকেও কিন্তু আপনি ইমেল কালেক্ট করতে পারবেন, তাদের নেম পাবেন। ওকে, সো এটা হচ্ছে পেইড। সো এইখানে মূলত আসলে সেই পেইডের কাজটা এখানে করতে হবে। দ্যাটস ওয়াই আমাদের এই লিড জেনারেশনের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু চলে আসছে এইখানে। ওকে, সো আমরা এখন সরাসরি এই ওয়েবসাইটটা ভিজিট করে দেখি আসলে যে ওয়েবসাইটে আসলে কি আছে। বাট এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে সেই ল্যাঙ্গুয়েজ আসলে আমরা কিছুই বুঝতে পারবো না। সো আমি একটু এটা বাদ দিয়ে দেবো, এখান থেকে বাদ দিয়ে ইন্টার প্রেস করে দেখি আসলে কি অবস্থা এখানে। সো এইখানে প্রেস করার পর আমরা যেটা দেখতে পাচ্ছি যে তার আসলে যে পেজটা, এই পেজটা আসলে ক্লিক ফানেলসের পেজ। তো এই ক্লিক ফানেলসের এইটা আসলে এখনো পর্যন্ত মনে হয় কমপ্লিট হয়নি, আমার যেটা মনে হয়। ইয়েস, এটা আসলে এখনো কমপ্লিট না। তো উনি আসলে যে গুগল অ্যাডের যে কাজটা করবে তার জন্য ওনার ওয়েবসাইটটা আসলে এখনো রেডি না। তো এটা হচ্ছে ক্লিক ফানেলসের অফিসিয়াল ওয়েবসাইট। সো এই ক্লিক ফানেলসে আসলে বায়ার একটা ওয়েবসাইট সে ক্রিয়েট করবে, অ্যান্ড ক্রিয়েট করার পর তারপরে হচ্ছে সে গুগলে কিন্তু সেটা অ্যাড রানিং করবে। সেটা হচ্ছে সেলস ফানেল। ওয়ার্ল্ডের সব থেকে বেশি যে ফানেলগুলো তৈরি হয় তার মধ্যে এই ক্লিক ফানেলসে হচ্ছে অন্যতম। ক্লিক ফানেলের উপরে কিন্তু ফাইবারে, আপওয়ার্কে হিউজ পরিমাণ কাজ থাকে। ওকে, এনিওয়ে সেটাই ছিল আমার ব্রিফ সম্পর্কে এক্সপিরিয়েন্স। সো আমি 3টা ব্রিফ পেয়েছি অ্যান্ড 3টা আমি আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, আপনারা সরাসরি দেখতে পেলেন। সো ব্রিফ কি, ব্রিফ কিভাবে কাজ করে, আমাদেরকে আসলে কি করতে হয়, আপনি অফার এবং মেসেজ দিতে পারেন। আর যদি আপনার রিজিকে থাকে অবশ্যই, তাহলে কিন্তু আপনি একটা অর্ডারও পেয়ে যেতে পারেন। ওকে, সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।